হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ মহালয়া, তাই দেখো সকাল সকাল, না না ভুল হলো, সকাল সকাল বললে সত্যিই ভুল হবে। ভোর ভোর উঠে পড়েছি। উঠে পড়ে দেখো আমি সাজি নিয়ে চলে গেছি বাগানে ফুল তোলার জন্য। তো তোমরা তো জানো আমার ছাদ বাগানেও অনেক ফুল আছে আর নিচের বাগানেও অনেক ফুল আছে। দেখো কত রকম কালারের নয়নতারা হয়ে আছে, আর নয়নতারা গাছগুলো এক গাছ করে ফুল ফুটে থাকে। আর দেখো এই কাঠগোলাপ গাছটার মধ্যে পুরো আমার ঝিঙে গাছটা উঠে গেছে। আর এখানে দেখো কটা হলুদ ফুল ফুটে আছে, হলুদ জবাটাও আমি তুলে নেব। আর এখন দেখো আমার মানে দোপাটি ফুল ফুটতে শুরু হয়ে গেছে। তো আমি তাই জন্য দোপাটি ফুলও নিয়ে নিচ্ছিলাম। আজ যেহেতু মহালয়া, তো আজ আমি তো বাবাকে তর্পণ করতে যাই। আর আজ যেহেতু ওই একটু বাইরে যাবে, ওর একটু কাজ আছে, তো তাই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। ওরা এখনো কেউ ওঠেনি, না বেটু না ও উঠেছে। এই দেখো আমি কতগুলো কাঠগোলাপ ফুল পেয়ে গেছি। এই ফুলগুলোর এত সুন্দর সেন্ট না, বলে বোঝাতে পারবো না। সন্ধেবেলায় পুরো ঘরটা যেন সেন্টে মোমো করে। দেখতে দেখতে দেখো আমার ফুল তোলাও অলমোস্ট কমপ্লিট। দেখো কতগুলো ফুল হয়ে গেছে। বেশি ফুল তুলবো না। আর আমি এই গুলুঞ্চি বা কাঠগোলাপ ফুলগুলো আমি আমার গোপুসোনাদের দিই। 10 বছর হয়ে গেল বাপিকে হারিয়েছি। সত্যি কথা বলতে ভীষণ মন খারাপ লাগে, আর ভীষণ কষ্ট হয় বাপির জন্য। বাবা তো বাবাই হয়, বাবার মতো অন্য কেউ হয় না। বাবার জায়গা অন্য কেউ নিতে পারে না। বাপি, আমি তোমায় খুব মিস করি। যেখানেই থাকো প্লিজ চলে এসো না। কেন আমাদের ছেড়ে চলে গেছো তুমি? আমার কষ্টটা যারা যারা বাবাকে হারিয়েছে তারা ফিল করতে পারবে। সত্যি কথা বলতে এই কষ্টটা বলে বোঝানোর নয়, আর বোঝাতে পারবও না। আমার বাপি খুব 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 ভালো ছিল। হয়তো তাই জন্যই ভগবান তাড়াতাড়ি বাপিকে নিজের কাছে নিয়ে নিয়েছে। আমরা তোমায় খুব মিস করি বাপি, খুব 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 মিস করি। দেখো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বাড়িতে টিভিতে মহালয়াটা চালু করে দিয়েছিলাম অনেক আগে, তো ওটা আর বন্ধ করলাম না। মহালয়াটা চলতে থাকুক। ওরা এখনও ওঠেনি, আমি ওদের গেট লক করে চলে এসেছিলাম। যেহেতু আজকে তর্পণের আগে আমি কিছু খাবার বানাতে পারবো না, তো সেই জন্য কালকে রাতে আমি কুমড়ো সবজিটা বানিয়ে রেখে দিয়েছিলাম নিরামিষভাবে। তো আমরা দেখো এখানে বুদবুদের এখানে একটা জেঠুর পুকুর আছে, ওখানে আমরা তর্পণ করি। এই জেঠুটা দেখো কত সুন্দর তার বাগান বানিয়ে রেখেছে। উনি একদমই একা। জেঠিমা মারা গেছে, তো দেখো দেখো জেঠিমার স্মৃতিতে মানে জেঠু জেঠিমাকে এত ভালোবাসে যে তার জন্য শুধু জেঠিমার না, জেঠু জেঠিমার দুজনেরই মূর্তি এইভাবে বানিয়ে রেখেছে। তো যে মানে যেখানে ফুলের মালা দেওয়া ছিল ওটা জেঠিমার মূর্তি। আর দেখো কত সুন্দর ফুল দিয়ে এখানটা পুরো সাজানো। এই যে জেঠু আসছে, এই জেঠুরই জায়গা এটা। আর এই পুকুরেই আমরা সবাই প্রত্যেক বছর তর্পণ করি। তো আমরা যখন এসছি, এসে দেখছি খুব একটা বেশি কেউ আসেনি। তো একটা কাকুর হচ্ছিল, তো ওনাদের পরে ওনাদের হলে আমরা তারপরে স্টার্ট করব। জানো তো বাপি যখন মারা গেছিল তখন আমার বিয়ে হয়নি। তো তখন আমার বিয়ে হয়নি বলে আমি বাপিকে শ্রাদ্ধতে কোনো কাজ করতে পারিনি। হ্যাঁ, নিজের থেকে যেটা মেয়েরা করে সেইভাবে পিণ্ডি দিতে পারিনি। তো ভাই দিয়েছিল, ভাইয়ের সাথে আমি বসে দিয়েছিলাম ভাইকে ছুঁয়ে, কিন্তু নিজের থেকে কোনো কাজ করতে পারিনি, যেহেতু মানে আমার গোত্র চেঞ্জ হয়নি তাই জন্য। তো সেই জন্য আমার খুব খারাপ লাগে। আমি এই প্রত্যেক বছর মহালয়ার দিনটায় আমি আমার বাবাকে তর্পণ করি। ইচ্ছে আছে কখনো গঙ্গায় গিয়ে করব, তো গঙ্গাটা আমাদের বাড়ির থেকে অনেকটা দূর। আর আমি যেহেতু মেয়ে অতটা পসিবল হয় না, তবুও ওর ফ্রেন্ড আমার সাথে দেয় বলে আমি এখানে আসতে পারি প্রত্যেক বছর। তো ইচ্ছে আছে একবার গঙ্গা যাওয়ার, জানি না কখন হয়ে উঠবে, কখন করতে পারবো, যেতে পারবো। বাপি চাইলে অবশ্যই পারবো। বলতে বলতে দেখো আমাদের তর্পণ স্টার্ট হয়ে গেছে। তো পুকুরটা যেহেতু জেঠু এবছর মানে কেটেছিল জেসিপি দিয়ে, তো তাই জন্য দেখো জেঠু একটা বাঁশ বেঁধে দিয়েছিল। ওর পর থেকে অনেক বেশি মানে ডিপ পুকুরটা, ওই জন্য একটা বাঁশ বেঁধে দিয়েছিল দু সাইডে জেঠু, আর বলছিল যে ওর নিচে না যাওয়ার জন্য। আর সত্যি পুকুরটা ভীষণ স্লিপারি ছিল, কাদার জন্য ভীষণ স্লিপ করছিল, সবার উঠতে নামতে খুব অসুবিধা হচ্ছিল। বাপি তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আর পরের জন্মযোগ বলে যদি কিছু হয়ে থাকে সত্যি বলতে, তো আমি বাপি তোমাকেই চাইবো আমার বাবা হিসেবে। আর সেই জন্মে যেন এইভাবে ছেড়ে চলে যেও না আমায়।
একটা মেয়ের কাছে তার বাবা কি, প্রত্যেকটা মেয়েই জানে সত্যি কথা বলতে। আর যারা হারিয়েছে বাবাকে, তাদের কষ্ট বলার মতো না। বাবা মেয়েদের কাছে সব থেকে কাছের ভালোবাসার মানুষ। সেই মানুষটা যদি এত তাড়াতাড়ি চলে যায়, তাহলে ভীষণ কষ্ট হয়, ভীষণ বলার মতো না। আমি যখন টিচার ট্রেনিংয়ের লাস্ট ইয়ার, তখন আমি আমার বাবাকে হারিয়েছি। আজ 10 বছরেরও বেশি হয়ে গেল বাবা আমাদের ছেড়ে চলে গেছে। একদম ভালো লাগে না জানো বাপি তোমাকে ছাড়া। বাপি না জানো তো মায়ের সাথে মজা করতো যে জানো আমার একটা সুন্দর কিউট একটা নাতনি হবে, আমি তোমার সাথে তখন আমি আমার নাতনিকে নিয়েই থাকবো, এইভাবে বলতো, মজা করতো। আমি শুনে আমার ভীষণ লজ্জা লেগে যেত। তো সত্যি ভাবি দেখো আজ তোমার নাতনি হয়েছে, কিন্তু আদর করার জন্য তুমি নেই। ও ভীষণ তোমাকে মিস করে জানো বাপি। ও বারবার বলে আমি দাদুর সাথে খেলবো, দাদু কেন আসে না, দাদু কোথায় চলে গেছে, বারবার বলে। আমি ওকে শুধু বলি দাদু কি করে আসবে বেটু, দাদু তো আকাশে স্টার হয়ে গেছে। ও তো এখন ছোট, এতটা বোঝে না। ও ভাবে হয়তো দাদু আমার কাছে আসবে, স্বপ্নে আসবে, আমাকে খুব আদর করবে, আমার সাথে খেলা করবে। তো দেখো বলতে বলতে বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে দেখছি একটা বিড়ালে 2টো বেবি হয়েছে আমাদের বাড়ির মধ্যে, মানে বাড়ির সামনে রাস্তায়। আর ওই দেখো বিড়ালের মাটা। তো আমি ওদেরকে একটা ট্রের মধ্যে উঠিয়ে দিলাম, কারণ ওরা নিচে রাস্তার মধ্যে ছিল, আমি এটার মধ্যে উঠিয়ে দিলাম কার্ডবোর্ডটার মধ্যে। ওর মা এসে হয়তো নিয়ে যাবে এদের।